তৈরি সম্ভব। আর যুবক যদি যত সময় পর্যন্ত উদ্যোগ নিছে না, তো কখন হইল গিয়া এই সমাজ পিছিয়ে পড়া সমাজ ও আগে দিয়ে যাইতে পারতো না। 2 নাম্বার আমরা হইল গিয়া একটা হাদিসের মধ্যে আয় হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এরকম সামনে বুয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে করা আমার উম্মত হলোর মধ্যে জালিম হলে এইরকম জুলুম করবা এক সময় আইব। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা ও আল্লাহর রাসূল এই সময় কিটা মুসলমান কিটা কম থাকবানি, আমার ইসলাম ধর্মীয় হল কম থাকবানি। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইছেন না না, এই সময় মুসলমান কম থাকতো না। আর তেইলে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা কি লাগি জুলুম হইব আমার ভাই এনতের উপরে। তখন কইছেন হইল গিয়া এই সময় হইল গিয়া মানে তোমার ভাই এন হল বিভক্ত থাকবা, আলাদা থাকবা, যার কারণে হইল গিয়া জালিম হলে জুলুম করব। আপনারা দেখবা হইল গিয়া বিভিন্ন সময় হইল গিয়া এই এলিমেন্টস ভিডিও দেখবা ভালো, যেটা বিভক্ত থাকে এখালা থাকে তারে আক্রমণ করে হিংসুক জন্তুয়ে। যার কারণে আমরা একতা দেখবো। আমরা ইসলাম কখনো শিখায় না, কখনো শিখায় না। আমি যত লাইভের মধ্যে যত ভাই হলে দেখবা আমরা গৈর মুসলিম ভাই হল, আপনারা দেখবা যে আমরা কোরআন আছে, হাদিস আছে, আপনি আপনার হিন্দি ভাষায় এখন, বাংলা ভাষায় এখন, বিভিন্ন ভাষায় আছে, পড়বা, বুঝবা, ডিসকাস করবা, গলা তৈরি এটার তুলিয়া ধরবা। আমরা অবশ্যই এটার লইয়া আমরা বুঝি না, আমরা আরো বড়রার লগে আপনারা বুঝাইতে দিন। 2 নাম্বার কৈলাসর মুসলিম যুব সংগঠনের 2 নাম্বার উদ্দেশ্য হইছে লগিয়া যুবকসকল কিভাবে দিনের মধ্যে আইব। কারণ হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এবং হাদিসের মধ্যে আইল গিয়া যৌবন জীবনে যে ইবাদত করবায় 2 রাকাত নফল নামাজ পড়া, আপনি যদি আমরা যদি এখান থেকে একটা মাসলা শিখিয়া যায়, আজকে এই আলোচনা থেকে যদি একটা মাসলা বা একটা হাদিস শিখিয়া যায় গিয়া কোয়ার বয়স্ক কালো সারা রাত ইবাদত করিয়া যতক্ষণ সওয়াব মিলবো, আমরা একটা মাসলা শিখিয়া তখন সওয়াব হইব। সুবহানাল্লাহ। যার কারণে হইল গিয়া আমরা 2 নাম্বার উদ্দেশ্য হইছিল কি আমরা যুবকসকল কিভাবে দিনে ইসলামর ইলিমে এবং আমলের মধ্যে আমরা পরিণত করি লাগিয়া। 3 নাম্বার হইছিল গিয়া আমরা কৈলাসর মুসলিম যুব সংগঠনের হইল গিয়া আমরা ব্লাড দান করা। আমার ভাই সেক্রেটারি হিসাবে কিছু কথা কইছেন যে হইল গিয়া ব্লাড ডোনেট করা। আজকে আমার ব্লাড এ আছে, বি আছে, বিভিন্ন আছে। আজকে ব্লাড ব্যাংকে যাওয়ার পরে এটা তো বাকি কিছু আছে, মনে করো আপনারা বুঝরা নাম জিজ্ঞানের পরেও মিলে না, এরকম কিছু আছে। যাই হোক এটা বাদ দাও, কিন্তু এরপরেও যারা ব্লাডের দায়িত্ব থাকে তারা ওই লোকে অন্যরে তারা লিঙ্কের মধ্যে মানুষের দিলায়, কিন্তু গরিব অসহায় মানুষের সঠিক সময় গিয়ে সঠিক ব্লাড পায় না। আমরা একটা ব্লাড ব্যাংকের মতো কাজ করি। আজকে অমুক ভাইয়ের ওই লোকে ব্লাড এ আছে, আমরা সংগঠনের পুরা সিস্টেম আছে, সিস্টেমের ল্যাপটপের মধ্যে আছে যেন ওই লোকে অমুক ব্লাডের যতজন আছে এই জায়গার মধ্যে যতজন উপস্থিত আছেন তারারে টেস্ট করাইয়া তারা রক্ত দুই পালা তাকে রক্ত দেওয়া হইব। 4 নাম্বার সংক্ষেপে কইলে গিয়া 4 নাম্বার হইছিল গিয়া আমরা গরিব অসহায় মানুষের সাহায্য করা। গরিব অসহায় মানুষ খায়ের করা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হাদিসের মধ্যে আর যে ওলা এক সময় আইব আমরা 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 নিজের উপরে গর্ব করব, আর ওই লোকে কাল কিয়ামতের দিন গর্ব করব যে আমরা কিতা লাগি আমরা সারা সম্পদ আল্লাহর কাছে দান করিলাম না কিতা লাগিয়া। কারণ আমরা যে এখন হইল কি আমরা যে আল্লাহর রাস্তার মধ্যে মিসকিন অসহায় মানুষের হইল গিয়া সাহায্য করব, এই সাহায্য হইল গিয়া কাল কিয়ামতের দিন আল্লাহ পাক রব্বুল আলামিনে এটারে ফালিয়া বড় করিয়া এটা হইল কি আমরা নামায়া আমলের মধ্যে বড়িয়া দিবা। আর হাদিসের মধ্যে আর হইল গিয়া আল দুআউ মুখুল ইবাদা, ওর ইবাদতর মগজ হইল গিয়া দোয়া। আল্লাহর জাত মানে বাই হল যে অসহায়ত্ব মানুষ যদি আপনি নিজে দেখতে পারতা বা সিসি ক্যামেরা দিয়ে লাগাইয়া দেখতে পারতা যে গরিব মানুষের সাহায্য করার পরে কিভাবে মন থাকি অন্তর থাকি দোয়া দেয়, একমাত্র আল্লাহ জানেন এবং ওই লোকে হে জানে। মানুষ এত আজকালকে প্রত্যেকের একটা ইজ্জত আছে। আজকে এখন বিভিন্ন ধরনের প্রশ্ন ভিডিও সামনে কিভাবে সাহায্য করতে বলা কথা ভিডিও করো কিতা লাগে। আজকে হইল গিয়া ফ্রডের জমানা। এই ফ্রডের জমানার মধ্যে আজকে বিভিন্ন মায়ের সন্তান বিভিন্ন গড় থাকিয়া আজকে টেকা দেরা সব মানুষ বলতেই শখ হইব যে এই টেকাটা সঠিক জায়গা জাননি। আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন ভাই হলে কাজ করতা, সৌদি থাকি দেরা, কুয়েত থাকি দেরা, ওমান থাকি দেরা, শেখ ফাউন্ডেশনের ভাই যারা আসো, কৈলাসর মুসলিম যুব সংগঠনের ভাই যারা আসো, তারা দেখের জন্য হইল গিয়া এই টাকাটা তারা সঠিক জায়গা দিয়ে পৌঁছেছে এবং কত টাকা উঠছে কিভাবে উঠছে এই টাকাগুলো হইল গিয়া মনে করো হইল গিয়া সঠিকভাবে মানে তার মধ্যে একটা সুকুর আইবার লাগে এই ভিডিওটা দেওয়া এবং হইল গিয়া তারা এটার পুরা ভিডিও থাকতো এবং হইল গিয়া যার কারণে হইল গিয়া ভিডিও করা। আর একটা হইল গিয়া লাস্ট কথা হইয়া শেষ করে দিয়া যে কৈলাসর মুসলিম কান লাগাইলা কি থাকে আমরা সংগঠনের কথা হইয়া কৈলাসর মুসলিম যুব সংগঠন লাগাইলা মানে কৈলাসর মুসলিম যুব ইসলামে এমন কাজ শিখায়, ইসলামে হইল গিয়া ভেদাভেদ শিখায় না, ইসলামের মধ্যে হইল গিয়া ভালোবাসা মহব্বত। এক নবীজির নামটা আমি ভুলে গেছি গিয়া তাই হইল গিয়া এক গৈর মুসলিমের লগে
তাই যে সময় খাওয়ান খায় তখন হইল গিয়া তাই হইল গিয়া একজন মেহমান দে লইয়া খাওয়ান খায়, কিন্তু একদিন হইল গিয়া গৈর মুসলিম একজন আই গেছেন গিয়া খানিত বই গেছেন গিয়া খানিত আইতা লইতা যেমনি কোনজন গৈর মুসলিম তাই মনে করো কইছেন হইল গিয়া না হইতো না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে ওহি আইছে যে হইল গিয়া গৈর মুসলিম এই গৈর মুসলিমটা খে রিজেক্ট দে, আল্লাহ করা হইল খে রিজেক্ট দে, আমি আল্লাহ রিজেক্ট দেই গৈর মুসলিম, তুমি তুমি খেয়ে হইল গিয়া তারে না খাবানে বলা। তখন হইল গিয়া ওই নবী হইল গিয়া আবার এই গৈর মুসলিমদের লইয়া একসাথে ভাত খাইছেন, এক প্লেটের মধ্যে খাইছেন। যে আমরা কইলা মুসলিম যুব সংগঠনে মুসলিম আমরা নাম কিন্তু হইল গিয়া আমরা কিভাবে ধর্ম বর্ণ নির্বিশেষে কিভাবে সহযোগিতা করি, একটা নফরতর যে হইল গিয়া হাওয়া ছুটছে এই নফরতর হাওয়ারে আমরা ভালোবাসায় দেখাইতাম যে মুসলিম এইরকম নাই, যেভাবে হইল গিয়া আজকে সোশ্যাল মিডিয়ায় নিউজ এবং সাংবাদিক হলে যেভাবে মিথ্যা অপপ্রচার করে এই মিথ্যা অপপ্রচারতে আমরা মুসলিম হলে আমরা মুসলিম যুবক হলে আমরা এটারে হইল গিয়া দুলির সাথে মিঠাইতাম করিয়া আমরা মুসলিম যুব সংগঠন নাম দিয়া আমরা মুসলিম গৈর মুসলিম খ্রিস্টান বৌদ্ধ হিন্দু মুসলিম সবাই আমরা সাহায্য করতাম, এটা হইল গিয়া আমরা লক্ষ্য যার কারণে আমরা মুসলিমটা ব্যবধান লাগাইছি। আশা করি অনেক নাম্বার আমি কথা কইছি, যাই হোক আমরা সব সময় একতাবদ্ধ থাকবো, আমরা শেখ ফাউন্ডেশনের বাইরে হলতে হইয়া আর আমরা হইয়া মুসলিম যুব সংগঠনের বাইরে হলতে আমি সবসময় হইয়া থাকি যে আজকে আজার বাইর আইসলেস যেগু আছে ইগু আলোক আমার আলোক, আজার বাইর ফিঙ্গারপ্রিন্ট আলাদা আমার ফিঙ্গারপ্রিন্ট আলাদা, আমরা মতভেদ আমরা আজার ভাই এক মার গড়ের সন্তান আমি আরেক মায়ের গড়ের সন্তান, আমি এক বাফর গড় থেকে পয়দা নিছি তাই নিয়ে আরেক বাফর গড় থেকে পয়দা নিছি, অবশ্যই আমরা মেন্টালিটির মধ্যে একটু ডিফারেন্স থাকবো, আমরা ডিফারেন্স থাকবো, আমার আজার ভাই লোকের সব বলতো না, কিন্তু এর লাগিয়ে হইল গিয়া আমরা সব সময় স্যাক্রিফাইস এবং কম্প্রোমাইজ করি আমরা আগে দিবার না, কখনো হইল গিয়া শেখ ফাউন্ডেশনের যারা ভাই আছেন যেন হইল গিয়া পছন্দ হইছে না বাড়িয়ে যাই মুগি এই সেই এক কখনো হইবা না, এটারে স্যাক্রিফাইস করবা, হয়তো হইল গিয়া আমার ভাই বড় ভাই ভুল করে দিছে মনে হয় হইলে আপনি ছাড়ার চেষ্টা করবা, আর যদি ছাড়তে না পারেন সহ্য করতে পারতেন না এটারে সমাধান করার চেষ্টা করবা, হয়তো তান বড় কেউ আছেন বা যার কাছে গেলে দুইজনে মিলিয়া ওটা সমাধান হইব ওটারে কম্প্রোমাইজ করিয়া শেষ করার চেষ্টা করবা। এর লাগিয়া কৈলাসর মুসলিম যুব সংগঠন এবং শেখ ফাউন্ডেশন সব ভাই হলে কইমু কখনো যদি এইরকম মনোমানিল্য হয় এটারে কনফার্মাইজ করবা এবং ওই লাগিয়া শেষ করার চেষ্টা করবা, কখনো সবসময় শয়তানে অস্ত্রচা দিতে চাইব বালা খাস্তাকে আপনারা হরাইবার লাগিয়া আপনি হরবা না, এটা হইলে শয়তানের দুকায় আপনারা এইরকম বিভ্রান্ত করার চেষ্টা করবো। এইটাই বলিয়া আমার সংক্ষেপ অনেক নাম্বা আলোচনা শেষ করলাম, সবাই ভালো থাকবা দোয়া করবা শেখ ফাউন্ডেশন লাগিয়া এবং কৈলাসর মুসলিম যুব সংগঠন লাগিয়া আরো যত যুবক ভাই বলা আছেন শেখ ফাউন্ডেশনের লগে জড়িত হইবা কৈলাসর মুসলিম যুব সংগঠনের সাথে জড়িত হইবা ওইয়া ভালো কাজের মধ্যে শরীক হইবা, আপনার একটি হোক আপনার যত হয় আপনি সহযোগিতা করবা, আল্লাহ জাযা দেনেওয়ালা আল্লাহ আপনার দিল দেখনেওয়ালা, আমরা সামনে দেখাইয়া ভিডিওর বাদে আইয়া ওটা করিয়া কোন স্বাভাবিক নাই, যদি আমার দিলের মধ্যে যেগু আছে ওগু আমার কাজে লাগবো, যার কারণে আপনার সহযোগিতা যতটুকু পারেন আপনারা সহযোগিতা করবা, একত্রিত হইবা, আমরা এই সমাজ পিছিয়ে পড়া সমাজে গরিব অসহায় মানুষের মুখের মধ্যে হাসি ফুটাইবার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।